হাই, আজকে একটা মজার ঘটনা হবে। সেদিন সুনির্মল দার সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম আজকে একটা অনুষ্ঠান আছে এখানে। সেটা আবার আমার স্কুলের ছোটবেলার বন্ধু অরিজিতের ম্যারেজ অ্যানিভার্সারির ইভেন্ট হচ্ছে এখানে। সুনির্মল দা বললেন আজকে চলে আসুন, বন্ধুদের সারপ্রাইজ দেওয়া যাবে। সব স্কুলের বন্ধুরা আসছে আজকে, অনেক বছর পর আবার দেখা হবে। অরিজিৎ মন্ডল আমার স্কুলের বন্ধু, হাওড়া পিপলস নার্সিং হোমের ওনার। খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল ভেন্যুটাকে। জেনারেলি সব ইভেন্টে খুব কালারফুল ডেকোরেশন হয়, কিন্তু এখানে এই সাদা সফিস্টিকেটেড ডেকোরেশনটা দেখে আমার খুব ভালো লাগলো। ভীষণ সুদিং লাগছিল জায়গাটা। আগের দিন একরকম ডিজাইন, আগের দিনের ডেকোরেশন আর এই ডেকোরেশনের পুরো অপোজিট লুক, দুটোই বেশ ভালো। গার্ডেন প্যালেসের এই নতুন সাজগোজের ছবি তুলে প্রথমেই ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখা করলাম আমার বন্ধু অরিজিতের সঙ্গে। চিনতে পারছেন? আপনি তো চিনবেন না, বুঝতে পারছেন? কি খবর? আচ্ছা, আমার বন্ধু ছোটবেলাকার স্কুলের বন্ধু। তো অবাক, হঠাৎ করে আমি কোথেকে এলাম এত বছর পর। ভিডিও দেখি, দেখিস? ও তাই নাকি? ডেফিনেটলি। ও জানি না। আচ্ছা, ও আমার মানে সাবস্ক্রাইবার না? সাবস্ক্রাইবার। ও গ্রেট। সাবস্ক্রাইবার হবেই। আচ্ছা আচ্ছা। আর মিসেসের সঙ্গে আলাপ করে বন্ধু তো দেখেই অবাক। ও ভাবছে আমি হঠাৎ কি করে চলে এলাম বিনা নেমন্তন্নয়। যদিও নেমন্তন্নটা সুনির্মল দার তরফ থেকেই ছিল। প্রায় 25-26 বছর পর বন্ধুদের সঙ্গে দেখা হবে। কে কিরম দেখতে হয়ে গেছে, তাদের আদৌ চিনতে পারবো কিনা সেটাই ভাবছিলাম। আই ওয়াজ ভেরি এক্সাইটেড। ওপরে সিটিং এরিয়া সাজানোটাও বেশ ভালো। খানিকক্ষণ গল্প করে নিচে নেমে এলাম যেখানে স্ন্যাক্স কাউন্টার ছিল। ফার্স্টেই তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম গলা ভেজানোর জন্য। এবার স্ন্যাক্স দিয়ে শুরু করি। পেছনেই আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস এর কাউন্টার। আর আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন গোল্ডেন ক্যাটারার্স এর ওনার সুনির্মল দা, যার ইনভিটেশনে আমার যাওয়া। এখানে কোনো মকটেলের বহর ছিল না, নর্মাল কোল্ড ড্রিঙ্ক, যেটা নানান রকম খাবার খাওয়ার পর খাবারটাকে হজম করতে সাহায্য করে। দেখি স্ন্যাক্সে কি কি আছে। প্রথমে তো চিজ বল আছে। চিজ বলটা তো আমার ভীষণ প্রিয়। এটা চিজ বল আর ওইটা গোল্ডেন ফ্রাইড প্রন, ওগুলো আমি পরে দেখাচ্ছি। তার সঙ্গে রেশমি কাবাব, এই দুটো আমার বেশ প্রিয় আইটেম। ভেজের মধ্যে চিজ বলটা বেশ টেম্পটিং হয়। ছোট ছোট গোল গোল চিজ বল, উপর থেকে দেখাই যাচ্ছে গরমের জন্য বেশ কিছু উজিং চিজ বেরিয়ে আছে, দেখেই বেশ লোভনীয় লাগছিল। তার সঙ্গে চিকেন রেশমি কাবাব, যেহেতু আগের দিন খেয়েছিলাম এর টেস্ট তো আমার জানাই। আগের ইভেন্টের ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তারপর পাশে ছিল বড় বড় গোল্ডেন ফ্রাইড প্রন, সাইজটাও বেশ ভালো। গরম গরম ফুলো ফুলো গোল্ডেন ফ্রাইড প্রন আসছে আর শেষ হয়ে যাচ্ছে। ওইগুলো নেওয়ার পর দেখলাম বড় একটা ট্রেতে সাজানো সুন্দর দই বড়া এনে রাখলো। আর এখানকার স্টাফ ইনসিস্ট করলো দই বড়া একটু খেয়ে দেখুন। হাতে গরম স্টার্টারের প্লেট, তাই বললাম ঘুরে আসছি। যেহেতু স্টার্টারটা ইন্টারেস্টিং, তাই জন্য স্টার্টার আসার আগেই কাউন্টারে ভিড় হয়ে যাচ্ছিল। সবাই ওয়েট করছিল কতক্ষণে স্টার্টার গুলো রিফিল হবে। যেহেতু সেদিন ইন্ডিয়া পাকিস্তানের একটা ম্যাচ চলছিল, তার জন্য আমার বন্ধুরা সবই লেট। দু একজন তো ম্যাচের জন্য এলোই না। বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তাই স্ন্যাক্সটা নিয়ে চলে এলাম বাইরে। আমাদের বন্ধু বান্ধবরা এখনো কেউ আসেনি, আসবে। অরিজিতের ফ্যামিলির লোকজনরা এসে গেছেন, তাই আমি এখন এদিকে স্ন্যাক্স খেতে বসলাম। বেশ টেম্পটিং সব আইটেমগুলো। ন্যাচারাল অ্যাম্বিয়েন্সে এনজয় করা যাক স্ন্যাক্সটা। আমার সবচেয়ে ফেভারিট স্ন্যাক্স ভেজের মধ্যে চিজ বল। ট্রাই করে দেখি কেমন। বেশ চিজি, দারুণ। জেনারেলি অন্য জায়গায় আলুর পোর্শনটা বেশি থাকে, চিজটা অল্প থাকে। এখানে কিন্তু চিজের পোর্শনটা বেশ ভালো। আমি চেষ্টা করেও এখানে কোনো খুঁত বার করতে পারলাম না এখনো পর্যন্ত, খুব মুশকিল। এই কারণেই আমি সবার ইনভিটেশনে যাই না রিভিউ করতে। আমি জানি মানে গোল্ডেন ক্যাটারের খাবার সবসময় ভালো হয়, এই জন্য কোনো খুঁত বা নেগেটিভ কোনো কমেন্ট দিতে পারি না। এবার ট্রাই করি আমার পছন্দের জিনিস, গোল্ডেন ফ্রাইড প্রন। রেস্টুরেন্টে তো সবসময় অর্ডার করা হয়, এখানে কেমন করেছে দেখি। একটু আগে বানানো হয়েছে বলে একটু সফট হয়ে গেছে। অত গেস্ট তাও কিছু কিছু জায়গা বেশ ক্রাঞ্চি। কোটিংটা একদম পাতলা, টেস্টি, ফ্রেশ প্রন, একদম ভালো কোয়ালিটির প্রন। খুব ভালো। বাইরে আজকে অ্যাম্বিয়েন্সটা অপূর্ব। এই ওপেন এয়ারের সুন্দর ডেকোরেশনের মধ্যে বসে বসে
স্টার্টারগুলো বেশ ভালোই এনজয় করছি। আগের দিনও এটা ট্রাই করেছিলাম যদিও। এদের রেশমি কাবাবটা এতটাই অথেন্টিক হয়, ওয়েল ম্যারিনেটেড, সফট, প্রত্যেকটা লেয়ারেই ম্যারিনেশনটা পাওয়া যায়। বেশ ভালো। যতদিন এদের রেস্টুরেন্ট ছিল তখন তো জমিয়ে খেতাম, তখনও এখানকার রেশমি কাবাব বেশ ভালো হতো। দাদাকে ওই জন্য মাঝে মাঝেই বলি রেস্টুরেন্টটা চালু করুন, কেননা আমরা ভীষণ ডিপ্রাইভ হচ্ছি। আর তাই জন্যই দাদা মাঝে মধ্যে ইনভাইট করেন আমাকে এখানে খাওয়ার জন্য বোধহয়। যদিও মিষ্টি চাটনি দেওয়া, তাও আমি মিষ্টি চাটনি অ্যাভয়েড করে সাদা সাদা দই বড়াই নিলাম। দই বড়া আমি ভালোবাসি, কিন্তু এত কিছু খেয়ে দই বড়া খাওয়া যায় না। জেনারেলি আমি স্কিপ করে যাই, কিন্তু এই যে ফুড রিভিউ করার দায়িত্ব আমার, তাই জন্য করতেই হবে। খেয়ে বলতে হবে কেমন করেছে, নইলে আপনারা জানবেন কি করে। আর তারপর যদি আপনারা বুকিং করতে চান তখন তো এই স্পেশাল আইটেমগুলো আপনারাও আপনাদের ফাংশনে করবেন, তাই আমি রিভিউ করে বলে দিচ্ছি। দই বড়াগুলো বেশ নরম, কিছু কিছু জায়গায় বড়াটা ভেতরে শক্ত হয়, এখানে একদমই সেটা নয়, পারফেক্ট নরম তুলতুলে দই বড়া, ভালো নরম। তবে মিষ্টি দেওয়া আছে, জানেন তো আমি মিষ্টির ভক্ত নয়, অন্য লোকের ভালো লাগবে যারা নর্মালি মিষ্টি দই বড়া পছন্দ করে। আমি তো সব জায়গায় উইদাউট মিষ্টি খুঁজি। ভালো টেস্টি, মিষ্টি চাটনিটার টেস্ট ভালো, এমনি অনেক স্ট্রং গন্ধওয়ালা মিষ্টি চাটনি নয়, সাটল একটা সুইটনেসও আছে, খুব কড়া মিষ্টিও নয়। ভাল লাগলো, মিষ্টি তাও ভাল লাগলো। স্টার্টার খেয়ে ওপরে যেতেই দেখলাম 2-3টে বন্ধু এসে গেছে। সত্যিই তাদের দেখে চিনতে পারিনি, এত বছর পরে মুখগুলো মেলাতে পারছিলাম না। তারপর শুরু হলো আমাদের একটু গল্প। এটা বরুণ আর তার মিসেস, তারপরে এলো সৌরভ আর তার মিসেস, তারপর লাস্টে দেখা হলো গৌতম আর তার মিসেস এর সঙ্গে। বন্ধুদের সঙ্গে আড্ডা মারার ফাঁকে ওরা যখন নিচে স্ন্যাক্স খেতে গেল, আমি একবার ওপরে উঠে মেন কোর্সে কি কি আছে একবার দেখে নিলাম। স্ন্যাক্স খাওয়া তো হলো পেট ভরে, এবার এসছি ওপরে, দেখে নিই কি আছে মেন কোর্সে। যদিও এখন খাবো না, পরে। মেন কোর্সে তো এলাহি আয়োজন, পুরোপুরি বাঙালি খাবার। গরম গরম লুচির সঙ্গে লম্বা লম্বা বেগুন ভাজা, তার সঙ্গে ছিল গুজরাটি আলুর দম, এটাই যা বাঙালি নয়। পরের সব আইটেম গুলোয় খাঁটি বাঙালি আনার ছাপ, আর প্রত্যেকটাই আমার খুব প্রিয়। এখানকার স্পেশালিটি মাছের আইটেম গুলোর মধ্যে বড় বড় জাম্বো সাইজের ফিশ ফ্রাই তো থাকবেই, আর তার সঙ্গে আবার ছিল ভেটকি মাছের পাতুরিও। বড় বড় ফিশ ফ্রাই খেয়েই লোকে হাঁসফাঁস করবে, তার উপর আবার লোভনীয় পাতুরি, কোনোটাই ছাড়া যাবে না। সঙ্গে ছিল হালকা কাজু কিশমিশ দেওয়া সাদা ঝরঝরে পোলাও। যারা ভাত খেতে চান তাদের জন্য ভাতেরও অপশন ছিল। তবে তারপরের মেনুটা আমাকে একটু অবাক করলো, চিতল মাছের মুইঠা। যতদূর মনে পড়ে কোনো অনুষ্ঠান বাড়িতে আমি চিতল মাছের মুইঠা তো খাইনি আগে, যা খেয়েছি রেস্টুরেন্টেই। এটা দেখে তো ভীষণই ভালো লাগলো, খুব আনকমন একটা আইটেম এটা, আর আমার বেশ প্রিয়। যারা ভেজ তাদের জন্য মিক্স ভেজিটেবল আর মালাই কোফতা ছিল। পোলাওয়ের সঙ্গে কি শুধু চিতল মাছের মুইঠাকে পেট আর মন ভরবে? তাই জন্য বাঙালির সবচেয়ে প্রিয় আইটেম ছিল গরম গরম কষা মাংস, অর্থাৎ মাটন কষা। আর যারা এগুলো খাবে না তাদের জন্য লাল লাল বেশ গড়গড়ে শুকনো শুকনো চিকেন কষাও ছিল, এটাও দেখে বেশ ভালোই লাগছিল। এরপর লাস্টে মিষ্টি মুখ। এবারে ছিল টিপিক্যাল বাঙালিদের প্রিয় চাটনি, আমশক্ত খেজুর কাজু কিশমিশ দেওয়া লাল লাল চাটনি, তার সঙ্গে ছিল বেশ লোভনীয় একটা ট্রে ভর্তি রসমালাই, উপরে আবার আলাদা করে কাজু কিশমিশ দিয়ে ডেকোরেট করা হয়েছে। ব্যাপারটা দেখতেই বেশ লোভনীয়, দেখেই মনে হচ্ছিল নরম আর টেস্টি হবে, খেতেও বেশ ভালোই হবে। আর ঠিক তার পাশে ছিল আমার ফেভারিট বাটারস্কচ সন্দেশটা, তার সঙ্গে পান আইসক্রিম ছিল নিচে। তবে এত সব মেনু দেখে আমি ভাবছিলাম কোনটা খাবো আর কোনটা ছাড়বো। প্রত্যেকটা আইটেমই আমার ভীষণ প্রিয়, তাই তাড়াতাড়ি নিচে গিয়ে বন্ধুদের সঙ্গে আরেকটু হাহাহি গল্প করে খিদেটা বাড়াবার চেষ্টা করলাম। মেন কোর্সের রিভিউ নিয়ে পরের এপিসোডে আসছি, তাই দেখতে ভুলবেন না।